হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। হঠাৎ করেই ভগবান আমাদেরকে কোথায় নিয়ে যাবে কেউই আমরা আগে থেকে জানতে পারি না। তেমনই কিছু ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল। তো পুরো ঘটনাটা জানার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। কিছুদিন ধরেই বোন দাদাদেরকে বলছিল যে আমাদের বাড়ির একটু দূরে একটা দ্বিতীয় তারাপীঠের মন্দির তৈরি হয়েছে, আমাদেরকে যেন ঘুরতে নিয়ে যাওয়া হয়। বোনের মন থেকে চাওয়া প্রার্থনাটা তারা মা পূরণ করে দেওয়ার জন্য আমরা সকলেই চলে গিয়েছিলাম তারা মায়ের মন্দিরে। তারা মায়ের মন্দিরে কিভাবে পৌঁছালাম এবং সারাদিন সেখানে কি করেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরে পৌঁছানোর আগে এই মার্কেটটার মধ্যে মায়ের জন্য মালা, প্রসাদ এবং বিভিন্ন ধরনের আরও জিনিসপত্র পাওয়া যায়। তুমি এইখান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে যেয়ে মায়ের কাছে পুজো দিতে পারো। এই মন্দিরে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম। যে সমস্ত ফ্রেন্ডরা এই ভিডিওটা আমার দেখছো তারা কতবার তারা মায়ের মন্দিরে গিয়েছো এবং যেতে চাও অতি অবশ্যই কিন্তু একটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। যেদিন আমরা সকলে বাড়ি থেকে রাত্রে বেরিয়েছিলাম সেই দিন আকাশ একদম পরিষ্কার ছিল, কিন্তু পরের দিন আমরা যখন মাকে পুজো দিতে যাব দেখি সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মন্দিরে পৌঁছতে একটু লেট হয়ে যাওয়ার কারণে মাকে পুজো দেওয়ার লাইনটা দেখুন অনেকটা পরিমাণেই বেড়ে গেছে। তাই আমরা বাকি কয়েকজনের মতো এই বাইরে থেকেই মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম। তারা মাকে দর্শন করার জন্য আমাদের মতনই এইরকম আরও কত ভক্তরা দেখুন দূর দূরান্ত থেকে এসে মায়ের কাছে পৌঁছেছে। কত দূর থেকে কত কষ্ট করে এসেই মায়ের কাছে পৌঁছেছি, আর মায়ের মুখ না দর্শন করে চলে গেলে কি হয়, তাই মন্দিরের সাইডে যে থামগুলো ছিল না সেই থামগুলোর ওপরেই উঠে পড়েছিলাম যাতে সেইখান থেকে একটু মায়ের মুখটা আমি দর্শন করে নিতে পারি। আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন সারাদিন বৃষ্টি হওয়ার কারণে আমি ফোনের মধ্যে সমস্ত কিছু ক্যাপচার করতে পারিনি, কিন্তু যতটা ক্যাপচার করেছি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। মায়ের মুখটা দেখার পর মনের মধ্যে এক আলাদা ধরনেরই শান্তি ফিল করতে পারছিলাম, আর মাকে মনে মনে জানাচ্ছিলাম যে আজ আমি এইখানে পৌঁছাতে পেরেছি একমাত্র আমার বোনের জন্য। এটা হলো আমার ভাইঝি। আর এখন মায়ের মন্দিরের সঙ্গে ফোনের মধ্যে কতগুলো ছবি ক্যাপচার করে নেব। তারা মাকে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সকলে সোজা চলে গিয়েছিলাম এইখানে ধূপকাঠি জ্বালানোর জন্য। আর এইখানে অনেক রকমের প্রদীপ আরও কত কি পাওয়া যায়, এগুলোর আমি ঠিক নাম জানি না, তোমরা এগুলো এখান থেকে কিনে নিতে পারো। মন্দিরের ভেতরে বসেও কিন্তু মায়ের প্রসাদ খাওয়ানো হচ্ছিল, তোমরা সেইখানে বসেও মায়ের প্রসাদ গ্রহণ করতে পারো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বনি আর ভাইজি মিলে একটু মন্দিরের চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর দেখি পেছনের দিকেও একটা গেট রয়েছে, তোমরা এইখান দিয়েও কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে পারো। মন্দিরের চারিদিকটা ঘুরে দেখার সময় আমাদের নজরে পড়েছিল কিছু জুয়েলারির দোকান। এই সোনালি কালারের বালাগুলো তো আমার খুবই ভালো লাগে। এখন এইখান থেকে একটা নিয়ে চেক করে নেব হাতে কোনটা আমার একদম পারফেক্ট মাপের হবে। এই বালাগুলো আমার হাতে যতটা মানাচ্ছিল তার থেকেও দেখুন বেশি কতটা বোনের হাতে সুন্দর লাগছে, একদম হাতটা চকচক করছে। আর মায়ের এই চরণগুলোর দাম নিয়েছিল 50 টাকা করে, এগুলোও একটা এখান থেকে কিনে নিয়েছিলাম। ঘুরতে ঘুরতে চারিদিকে মিষ্টির দোকান দেখতে পাওয়ার কারণে হঠাৎই ভাইজির মনে পান্তুয়া খাওয়ার ইচ্ছে জেগেছিল, তাই ভাইজির ইচ্ছে পূরণ করার জন্য আমরা চলে গিয়েছিলাম এইখানে মিষ্টির দোকানে। আর এইখানে দেখুন কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে।
এখন ভাইজি সকলের জন্য আখের জুস কিনতে গেছে। আর এই মন্দির থেকে বেরোনোর পথে হঠাৎই মাখা কাকুকে দেখে মাখা খাওয়ার সকলেরই শখ জেগেছিল। কাকু এখানে পেয়ারাগুলোকে ওজন করে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নেওয়ার পর এর মধ্যে আরও বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে আমাদেরকে চেক করতে বলছিল যে সব কিছু মশলা একদম পারফেক্ট আছে কিনা। তোমরা এইরকমই কে কে মাখা খেতে পছন্দ করো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বিকালের দিকে যখন আবারও একবার মন্দিরের দিকে বেড়াতে আসছিলাম তখন দেখি মাকে ভোগ দেওয়ার পর এই ঠাকুর মশাইরা মাথায় করে মায়ের প্রসাদ নিয়ে যাচ্ছে। তাই আমি আর ভাইজি চলে গিয়েছিলাম একটু মায়ের প্রসাদ পাওয়ার জন্য। ঠাকুরের প্রসাদের মধ্যে এতটাই পাওয়ার থাকে যে অল্প করে খাওয়ার পরেই কিন্তু আমাদের ভালোভাবেই পেট ভরে যায়। তো চলো ভিডিওটা আজ এইখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।